আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে গত ভিডিওয়ে আমি 4.1 থেকে 1 থেকে 10 পর্যন্ত, এই যে 1 থেকে এই 10 পর্যন্ত যে সমাধান আছে এটা আমি করে দেখিয়েছি গুণ। এখন আমি 11 থেকে দেখি কিছু সমাধান আমি তোমাদেরকে করে দেখাবো। তোমরা আমার সঙ্গেই থাকো। যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, একটা লাইক করে দাও। আর যারা আজ করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বেল আইকনটি বাজিয়ে দাও যাতে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে পৌঁছে যায়। তো কথা না বাড়িয়ে আমি দ্রুতই কাজটা শুরু করে দিচ্ছি। 11 নম্বর থেকে শুরু। 11 নম্বরে আছে 2a² মাইনাস 3b² প্লাস c² একে গুণ কর বলো a³ b² দিয়ে। দেখো, এই যে আমি অঙ্কটা সাজায় নিয়েছি। a³ b² দিয়ে এটার গুণ করে দেবো। নিয়ম হলো অবশ্যই গুণের সময় সূচকগুলো যোগ করে দিলেই হয়ে যাবে। আর সংখ্যার সাথে সংখ্যা গুণ করতে হবে। a³ আছে এখানে, এখানে a² আছে আর 2 আছে। 2টা আগে আমরা বসায় দিলাম। আর এই যেহেতু কিউব মানে 3 আর স্কয়ার মানে 2, এই দুটো যোগ করলে হবে a⁵, a⁵ আর b² এর মতো b² বসে যাবে। গেল এটা। এবার a³ আর এখানে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। 3 এর মতো 3 বসবে। এখানে নেই, এজন্য a³ এর মতো a³ বসে যাবে। b² আর b² মিলে b⁴ হয়ে গেল, কারণ 2 আর 2 যোগ করলে 4 হয়। এখন প্লাস প্লাসে প্লাস। এখন a³ এখানে নাই, তাহলে a³ বসা দিলাম। b² এখানে নাই, b² বসা দিলাম। c² আছে, c² বসা দিলাম। গুণ হয়ে গেল। এটাই হলো আমাদের অঙ্ক। আচ্ছা, এবার আমরা 12 নম্বরে দেখি কি আছে। 12 নম্বরে আছে x⁴ দিয়ে গুণ দিতে হবে। x⁴ y, এটা দিয়ে গুণ দিতে হবে তোমাদের x³ মাইনাস y³ x³ মাইনাস y³ প্লাস 3xyz 3xyz এটাকে গুণ করে দিতে হবে। তাহলে আমরা সেই একই নিয়মে কাজটা করব। দেখো, x⁴ এখানে আছে আর এই জায়গায় কিউব আছে, তাহলে 4 আর 3 যোগ করলে কত হবে? 7 হবে। এর পাওয়ার হবে 7। আর y এর মতো y বসে যাবে। এখানে x⁴, এখানে x কাজই নাই x এর, তাহলে x⁴টা আমরা এই প্লাস মাইনাসে মাইনাস দিয়ে এখানে বসায় দিলাম। x⁴ বসে গেল। y সাথে y³ এর যদি গুণ হয় তাহলে y⁴ হবে। এই প্লাস বসে গেল। এবার 3 এর মতো 3 বসলো, কারণ এখানে কোনো সংখ্যা নাই, এজন্য 3 এর মতো 3 বসে গেল। x³ এর সাথে x⁴ এর সাথে x এর গুণ হলে x⁵, 4 আর 5 হয়। এবার y এর সাথে y গুণ হয়ে y² আর z এর মতো z বসে যাবে। এটাই হলো আমাদের অ্যান্সার হয়ে গেল। এবার আমরা 13 নম্বরটা দেখি। 13 নম্বরে আছে, তোমাদের বইয়ের দিকে খেয়াল করো, আছে 2a মাইনাস 3b 2a মাইনাস 3b এটার সাথে আমাদেরকে গুণ করে দিতে বলছে 3a প্লাস 2b 3a প্লাস 2b এটাকে গুণ করতে হবে। এটা যদি এভাবে গুণ করতে আমরা একটু ভাঙ্গি করি তাহলে আমাদের জন্য সুবিধা হবে। 2a দিয়ে আমরা পুরোটাকে গুণ করে দেবো, আবার মাইনাস 3b দিয়ে পুরোটাকে গুণ করব। তাহলে 2a ইন্টু 3a প্লাস 2b মাইনাস 3b ইন্টু এই 3a প্লাস 2b, এই যে ভেঙে নিলাম। 2a দিয়ে পুরোটুকু গুণ, আবার মাইনাস 3 দিয়েও পুরোটুকু গুণ বসায় দিলাম। এবার দেখো গুণ করতে সুবিধা হবে। 3 আর 2 গুণ করলে কত হবে? 3 দুগুণে 6। আর a গুণ করলে a² হয়। আবার প্লাস 2 আর 2 গুণ করলে 4 হয়। a আর b গুণ করলে ab হয়। মাইনাস বসাবো এখানে, কারণ এখানে মাইনাস আছে, প্লাস মাইনাসে মাইনাস হয়। 3 আর 3 গুণ করলে 9 হয়। a আর b গুণ করলে ab। আবার 3 এর সাথে প্লাস মাইনাসে মাইনাস, 3 আর 2 গুণ করলে 6 হয়। আর b আর b গুণ করলে b² হয়, b² হবে। তাহলে দেখো এখানে 6a² আর 6b², এটা তো পরিবর্তন, মানে a² এর সাথে b² এর তো কোনো মিল হয় না, এজন্য যোগ বিয়োগ হবে না। কিন্তু এখানে ab মিল আছে, এখানে 4টে ab, এখানে 9টে ab, আবার প্লাস মাইনাস আলাদা আলাদা আছে, তার মানে বিপরীত চিহ্ন আসলে বিয়োগ করে দিতে হয়। তো 9ab থেকে 4ab যদি বিয়োগ হয়ে যায় তাহলে আমাদের থাকবে কত? 5ab মাইনাসের। তাহলে আমরা এখানে লিখবো 6a² মাইনাস 5ab মাইনাস 6b²। এটা আমাদের অ্যান্সার।
এবার আমরা 14 নম্বরটা একটু দেখি। এখানে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা একটা সূত্র, এটা একটা সূত্র। তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান হয় হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা তোমরা এই সূত্রটা মুখস্থ করে ফেলতে পারো। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা তোমাদের প্রয়োজন হবে অঙ্ক করতে গিয়ে। তো আমরা কিভাবে হলো সেটা একটু আমরা চেষ্টা করে দেখার চেষ্টা করি। ঠিক আছে, দেখো এ সাথে যদি এ স্কোয়ার, ধরো এটুক নাই, এটুক বাদ দিলাম, এটুক আলাদা থাক। আমরা এখান থেকে শুরু করি। এর সাথে এ গুণ করলে কি হবে? এ স্কোয়ার হবে। আবার এর সাথে যদি মাইনাস বির গুণ করি তাহলে মাইনাস এ বি হবে। আবার প্লাস বির সাথে যদি আমরা এ গুণ করি তাহলে প্লাস এ বি, প্লাস এ বি। আবার প্লাস মাইনাসে মাইনাস বির সাথে বি গুণ করলে কি হবে? বি স্কোয়ার হবে। তো সমান সমান কি দেখো, এই জায়গা মাইনাস এ বি আর এটা হলো প্লাস এ বি, তার মানে প্লাস মাইনাসে কেটে যায়, থাকে না, বিয়োগ হয়ে যায়। আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কিন্তু থেকে যায়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই জন্য এ প্লাস বি ইন্টু মাইনাস বি সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়। এটা হলো একটা সূত্র, তোমরা মুখস্থ করে ফেলতে পারো এবং ফেলতে হবেও। গেল, এবার আমরা 15 নম্বরটা একটু দেখি। 15 নম্বরে আছে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এটাও সূত্রে পড়ে গেছে। এটা সূত্র করলে কি হবে? এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়ান হবে। কেমনে হবে সেটা আমি একটু এই জায়গায় নিচেই দেখাই। এটা এরকমের থাক। দেখো এক্স এর সাথে যদি এক্স স্কোয়ারের আর এক্স স্কোয়ার গুণ করি তাহলে কি হবে? এক্স টু দি পাওয়ার 4 হবে। আবার এক্স স্কোয়ারের সাথে যদি মাইনাস ওয়ানের গুণ করি তাহলে তো এক্স স্কোয়ারই হবে। আবার ওয়ান দিয়ে প্লাস প্লাস প্লাসে প্লাস, ওয়ানের সাথে যদি এক্স স্কোয়ার গুণ করি তাহলে এক্স স্কোয়ারই থাকলো। আর ওয়ানের সাথে মাইনাস ওয়ানের গুণ করলে মাইনাস ওয়ান হইলো। এবার দেখো এই যে এক্স স্কোয়ার দুটো প্লাস মাইনাস হয়েছে, তার মানে কি দুটো কেটে দিলে থাকবে না, থাকবে কি এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়ান। সূত্র, এই সূত্র পড়ে গেছে, তোমরা এগুলো মুখস্থ রাখবা। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে অল্পের মধ্যে তোমাদেরকে 5টা অঙ্ক দেখালাম। তোমরা এই 5টা প্র্যাকটিস করো। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে পরের যে নাম্বার আছে 16 নাম্বার থেকে দেখাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।